বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কমেন্টসের গুরুত্ব নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করে। এর কারণটা কি? কারণ হচ্ছে কি, কমেন্টসই পারে আপনাকে একমাত্র ফলোয়ার দিতে, রিচ দিতে, এঙ্গেজমেন্ট দিতে, এমনকি আপনি ভাইরালও হতে পারেন। কমেন্টসের গুরুত্ব নিয়েই আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করা যায় নেক্সট টাইম আর কমেন্টস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সো ফেসবুকে যদি আপনি নতুন হয়ে থাকেন, আর সকলেই তো একসময় না একসময় নতুন থাকে, আর নতুন থেকে আস্তে আস্তে যত পুরাতন হয় তার পরিচিতি বাড়তে থাকে। পরিচিতির অন্যতম মাধ্যম হচ্ছে কমেন্টস। আপনি যদি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখেন আর সেখানে আপনি সেই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস করেন, সেক্ষেত্রে আপনি দ্রুত পরিচিতি পাবেন। আর আপনি যদি র্যান্ডমলি যে কোনো একটা কমেন্টস করে যান, সেক্ষেত্রে তেমন একটা পরিচিতি পাওয়ার সম্ভাবনা নেই। সকলকে বা সকলের সামনে আসার অন্যতম মাধ্যম হচ্ছে এই কমেন্টস। এখন আপনি ধরুন, আমি ধরে নিলাম আপনি নতুন ইউজার, আপনি কি করতে পারেন? আপনি কি প্রত্যেক দিন 200-300 ভিডিও দেখবেন? আমি বলবো না। আমরা আমাদের যাবতীয় কাজকর্ম ফেলাই থুয়ে তো ফেসবুকে পড়ে থাকবো না। আমরা চেষ্টা করব আমাদের সকল কাজকর্ম শেষ করে যতটুকু সময় পাবো ফেসবুকে দেওয়ার, আর এই সময়টাই আমরা কাজে লাগাবো। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কতগুলো ভিডিও দেখব? আমি বলবো যে আপনি দৈনিক যদি 20টা ভিডিও সম্পূর্ণ দেখেন, সেই ভিডিও রিলেটেড যদি গঠনমূলক কমেন্টস করেন, চোখ লাগানো মানে অন্যরা যারা পোস্টে কমেন্টস করতে আসবে তাদের চোখে যেন বাদে, সেই ধরনের কমেন্টস যদি আপনি করতে পারেন। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ভিডিও রিলেটেড কমেন্টস করতে হবে। ভিডিওতে কি বলতেছে এক্স্যাক্টলি তার উপর ভিত্তি করেই আপনাকে কমেন্টস করতে হবে। এই ধরনের কমেন্টস যদি আপনি দৈনিক 20টা করতে পারেন, আপনি মাসে তাহলে 600 ভিডিও দেখা হলো। এই 600 ভিডিওর থেকে আপনি কত ফলোয়ার পেতে পারেন আপনি নিজেই কল্পনা করতে পারেন। এখন কথা হচ্ছে কি, ধরেন আপনি তো ফলোয়ার পাওয়ার আশায় কমেন্টস করেন না, গুড। সেক্ষেত্রে ফেসবুক কি দেখবে? ফেসবুকের অ্যালগরিদম দেখবে যে আপনি রাইট পারসন, আপনি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখতেছেন আর সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্টস করতেছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু রিচটা বেড়ে যাবে। আপনি ফলোয়ার পাবেন, ফলোয়াররা আপনার পেজে আসবে, আপনার পোস্টগুলো তারা দেখবে, কমেন্টস করবে, এতে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আপনি যখন তাদের সাথে কমেন্টস রিপ্লাই করবেন আপনার পোস্টে, তখন আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন কোন ধরনের ভিডিওতে কমেন্টস করবেন? পুরাতন কোনো ভিডিওতে আমি বলবো তেমন কমেন্টস করার কোনো প্রয়োজন নেই। আপনি রিসেন্ট অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো পোস্ট হয়েছে, চেষ্টা করবেন ওই ভিডিওগুলোতে কমেন্টস করার। পুরাতন পোস্টে কমেন্টস করার কোনো প্রয়োজন নেই, কারণ ওগুলোতে তেমন মানুষ আর তেমন একটা ভিউ হয়তো হবে না, বা ভবিষ্যতে ভাইরাল হবে সেটার হিসাব আলাদা। কিন্তু আপনি চেষ্টা করবেন যে রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেইগুলোতে বেশি বেশি কমেন্টস করার। এতে আপনার ফলোয়ারও বাড়বে, আপনি আপনার পরিচিতি যেটা আছে সেটাও পাবেন। সো এই ধরনের কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এখন অনেক সময় অনেক ধরনের ভিডিও আপনার সামনে চলে আসবে যেটা আপনার পছন্দ নয়, সেক্ষেত্রে কি করবেন? সেখানে কি ভিডিও দেখবেন, কমেন্টস করবেন? না। আপনার ভিডিও যে সকল ভিডিও সবার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই। আপনার ধরেন এক ধরনের ভিডিও আপনার পছন্দ হয়নি, কুরুচি সম্পন্ন অনেক ভিডিও আছে না, আপনার সামনে এসেছে, আপনার সেটা পছন্দ না, অবশ্যই আপনি ঠেলা মেরে সরাই দেবেন। ওখানে ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই, কমেন্টস করারও প্রয়োজন নেই, কারণ আপনার ওটা পছন্দ না। ফেসবুককে বোঝান যে আপনার ওইটা পছন্দ না, আপনার যেটা পছন্দ আপনি সেটা দেখেন আর নিয়মিত ভিডিও রিলেটেড কমেন্টস করেন। ডেফিনেটলি আপনি 100% এখান থেকে খুব দ্রুত ফলোয়ারও পাবেন, আপনার পেজটা দ্রুত গ্রো করবে, আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন। রাতারাতি আপনি সফলতা কখনোই পাবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আর সর্বসাকুল্যে অবশ্যই আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করে আপনার টাইম লাইনে রাখতে হবে। আপনি সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, সুন্দর সুন্দর পোস্ট করতেছেন, সুন্দর সুন্দর ভিডিও মেক করতেছেন না, তা তো হবে না। আপনাকে অবশ্যই ভিডিও সুন্দর সুন্দর মেক করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। কারণ আপনাকে আপনার কমেন্টসটা দেখে যারা আসবে আপনার বাসায়, তারা যদি এসে দেখে যে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন বা আপনি ভালো মানের ক্রিয়েটিভিটি আপনি দেখাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন ওই ফলোয়ারগুলো থেকে যাবে। আর আপনি যদি র্যান্ডমলি
নর্মাল কন্টেন্ট তৈরি করেন, যেমন একটা আকর্ষিত বা দেখে কেউ ইন্টারেস্ট পাবে না সেই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার পোস্টে করে যান, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যেই ফলোয়ারগুলো আসবে তারা কিন্তু এখানে থাকবে না। তারা হয়তো বা প্রথম দিন থেকে পরের দিন আর দেখবেন তাদের হারাই গেছে। সো এটা করা যাবে না। আপনাকে অবশ্যই ভালো ভালো ভিডিও মেক করতে হবে, সব জায়গায় আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।